নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এই কাজ থেকে এলাম, স্নান টান করেছি। আর জানো তো, কালকে আমার পুটির জন্মদিন গেছে। কালকে সব রিচ খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আজকে বিশেষ কিছু করব না। তো আজকে আমি এই দেখো, এই যে ঢ্যাঁড়স আলুর ঝাল করবো। হ্যাঁ, এই দুটো আলু দেবো আর এই ঢ্যাঁড়স দেবো, দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝাল করব। আর এই দেখো, আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই একদম হলুদ হলুদ ছাড়া, তেল দিয়ে নুন দিয়ে সেদ্ধ ডাল খাবো। জানো তো বন্ধুরা, এই সেদ্ধ ডালটা না খেতে খুব ভালো লাগে। তাই আজকে এটা সেদ্ধ ডাল করব আর ঢ্যাঁড়স আলু তরকারি করব। চলো, ঢ্যাঁড়স আলু তরকারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর বন্ধুরা, আমাকে একটু সাবস্ক্রাইব করো গো। আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না বন্ধুরা। হ্যাঁ, আর তোমাদের কি দয়া মায়া নেই? হ্যাঁ, যে ঠাকুমাকে একটা সাবস্ক্রাইব করি, কাকুমাকে একটা সাবস্ক্রাইব করি। তো চলো, আমি এই ঢ্যাঁড়স আলু ঝালটা বসিয়ে দিই। তো আমি কেমন করে করব তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। একটু বেশি বেশি কিছু দেবো না, লঙ্কা টমেটো ধনে পাতা এই দিয়ে করব। তো চলো, আমি এই যে আলুগুলো এরকম করে ছুলে নিচ্ছি, নিয়ে আমি করব। তো যখন করব আমি তোমাদের যে আমি ঝালের জন্য, ঢ্যাঁড়সের ঝালের জন্য আমি 2 চামচ তিল দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, তিল খাওয়া খুব ভালো। তিল তোমরা খেলে মানে হাড়ের পক্ষে খুব ভালো। আর এই যে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা বেশি দেবো না, কালকে খুব রিচ খাওয়া হয়েছে তো তার জন্য। আর এই দেখো, আমরা তো একটু ঝাল খাই, এই যে এতগুলো মতো লঙ্কা দিয়ে দিলাম। কেমন, ওই 10-12টা মতো লঙ্কা দিয়ে দিলাম। তো চলো, এটা আমি বেটে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এইখানে আমি ঢ্যাঁড়স আলু ঝাল বসিয়ে দিয়েছি। এই যে ভাজাটা, এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি এই মানে ভেন্ডির ঝালটা করব। আর এই দেখো, এইখানে তো সেদ্ধ ডাল আমার হচ্ছেই, দেখেছো। তো চলো, আমি যখন ঝাল বসাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি ভেন্ডির ঝালে আমি একটা পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা আমি বেশি লাল করব না, তাহলে পেঁয়াজের টেস্টটা পাওয়া যাবে না। কেমন, তো দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, হালকা হালকা লাল হয়েছে। তো এবার দেখো, সামান্য আমি এতে একটু কালো জিরে দিয়ে দেবো, বেশি না, অল্প একটু। কালো জিরে মানে টেস্টটা ভালো লাগে, গন্ধটা। তো চলো, আমার এখানে যে দেখলে তিল আর সাদা সর্ষে বাটা, এইটা আমি দিয়ে দিলাম এতে। দিয়ে এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে মানে একটু বসাবো। ওই তেলটা বেরিয়ে গেলে তখন আমি কী করবো, ওই এটা দিয়ে দেবো, ভেন্ডিটা আলুটা। আর এই দেখো, স্বাদ মতো আমি নুন দিলাম, কারণ আমি বেশি নুন দেবো না, কারণ আমার ভেন্ডিতে নুন দেওয়া আছে, জানো তো, আমি নুন দিয়ে ভেজেছি। আর একটুখানি লাল লঙ্কা দেবো, আর একটুখানি হলুদ দেবো। ব্যাস, এই আমার হয়ে গেল মশলা দেওয়া। আর এই দেখো, আমি ভেন্ডিটাকে ঠিক এই আলু আর ভেন্ডিটাকে আমি এই দেখো এইভাবে ভেজে নিয়েছি। কেমন, এইটা আমি এবারে মশলাটা আমার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা একটু কষানো হোক, সামান্য একটু, বেশি কষাবো না, কারণ এতে সর্ষে দিয়েছি তো আবার ঝাঁঝ হয়ে যাবে। সামান্য একটু তেলটা ছেড়ে যাক, তারপরে আমি ওই ভেন্ডিটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা এই দেখো ছেড়ে গেছে, দেখো আমার মশলা তেল ছেড়ে গেছে। তো এবার আমি এই ভেন্ডিটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা এইভাবে ভেন্ডির তরকারি করে খেও, আমার মনে হয় খুবই ভালো লাগবে, খুবই একটা ভালো খাবার এরকম করে। আর ভেন্ডি দেখবে একটু লাল লাল করে না ভাজলে ভেন্ডি খেতে ভালো লাগে না। কেমন, এইভাবে তোমরা করে খেও, তাহলে দেখবে ভালো লাগবে খেতে। তো ওই দেখো, আমি বেশি নাড়বো না, কারণ আমার ভেন্ডি ভাজা রয়েছে। তো আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে মিক্সারটা আমি ইয়ে করে রেখেছিলাম, মশলা রেখেছিলাম, এটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি জল দেবো, দিয়ে বেশি যে গায়ে মাখা করবো। তো চলো, আমার ভেন্ডির তরকারি কেমন হলো আমাকে বলো। আর রাত্রিবেলা আমার মোচা আছে, আমি মোচার চপ করবো, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, আমি ঢ্যাঁড়সের তরকারিটা করেছি, খেয়ে দেখছি আমি কেমন হয়েছে। তারপরে তোমরা ওরকম করে করো, ঠিক আছে? ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। ঝালগুলো ভাজা তো রদ রদ করছে না, তোমরাও এরকম করে খেও। ধন্যবাদ।